হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম দোকানের মতো পারফেক্ট ভেজিটেবল চপ বাড়িতেই খুব সহজে বানিয়ে দেখাবো। এই চপগুলো আমি নিরামিষভাবে বানিয়ে দেখাবো, আপনারা যে কোনো দিনে যে কোনো সময় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি, অর্ধেকটা বিটকেও ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপিটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চীনাবাদাম। এবার আমি বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব। বাদামগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কারি পাতা, দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। সব কিছুকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপি, গাজর এবং বিট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি 2-3 মিনিটের জন্য একটু ভালোভাবে ভেজে নেব। এখানে বিট দেওয়া আছে বলে দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালারটা চলে আসছে। সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে লবণ দেওয়ার কারণে সবজি থেকে জল বার হবে, সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3-4 মিনিট ধরে এইগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম। এবার আমি আলুর সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চীনাবাদাম। এখানে আমি চীনাবাদামগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লোর, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল।
এবার আমি এইগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এবার আমি এখানে কিছুটা পরিমাণে সুজি নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে সুজির পরিবর্তে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এখন এই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা থেকে অল্প নিয়ে নেব। তারপর এইভাবে প্রথমে গোল করে নেব। এইবার আমি হাতের তালুর মধ্যে রেখে গোল করে নেব। এবার আমি এইটাকে হাতের তালুর মধ্যে রেখে এইভাবে লম্বা করে ভেজিটেবল চপের মতো তৈরি করে নেব। তৈরি করে নিলাম একটা ভেজিটেবল চপ। আমি এইভাবেই সবগুলো ভেজিটেবল চপ তৈরি করে নেব। সবগুলো ভেজিটেবল চপ আমি তৈরি করে নিলাম। এবার আমি প্রথমে ভেজিটেবল চপটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। ব্যাটারটাকে ভালোভাবে ভেজিটেবল চপের মধ্যে লাগিয়ে নেব। এবার আমি এটাকে সুজির মধ্যে দিয়ে দেব। সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুজি দিয়ে ভালোভাবে কোট করে নেব। চারিপাশটা ভালোভাবে কোট করে নিতে হবে। আপনারা এখানে ভেজিটেবল চপটাকে ডাবল কোটিংও করে নিতে পারেন, তবে আমি ডাবল কোটিং করব না। তৈরি করে নিলাম একটা ভেজিটেবল চপ। আমি এভাবেই সবগুলো ভেজিটেবল চপকে তৈরি করে নিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবল চপগুলো। এবার আমি উল্টে পাল্টে ভেজিটেবল চপগুলোকে ভালোভাবে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। ভেজিটেবল চপগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এইভাবেই ভেজিটেবল চপগুলোকে ভেজে নেব। সব ভেজিটেবল চপগুলোকে আমি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বাড়িতে খুব সহজে দোকানের মতো পারফেক্ট ভেজিটেবল চপ। আপনারা দেখেই বুঝতে পারছেন ভেজিটেবল চপটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।